আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। ক্রমে ক্রমে কাজ জমে উঠেছে, ব্যবসার পরিধিও বেড়েছে, কাজের মানুষও বেড়েছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর প্রদত্ত ব্যবসার পঞ্চনীতি অনুসরণ করে শ্রুতি এক্স-রে ক্লিনিক আজ শ্রুতি ডায়াগনস্টিক সেন্টারে উত্তীর্ণ হয়েছে। এই প্রতিষ্ঠান থেকে বহু মানুষের অন্নবস্ত্রের সংস্থান হয়েছে। প্রসঙ্গক্রমে মনে পড়ে দেওঘরে থাকা মাজিদা একবার এই কাজের ব্যাপারে পূজনীয় বাবাইদার কাছে নিবেদন করেছিলেন। পরে ঠাকুরবাড়ি গিয়ে তাকে প্রণাম করছিল। পাশে মাজিদা ছিলেন। আমাকে দেখিয়ে পূজনীয় বাবাইদাকে তিনি বললেন, আমার এই ভগিনীপতির কথাই আপনার কাছে নিবেদন করেছিলাম। প্রণাম করে মাথা তুলতে দেখি তিনি আমার দিকে কৃপাদৃষ্টিতে তাকিয়ে আছেন। পরের দিন বাড়ি আসার জন্য অনুমতি নিচ্ছি। তিনি বললেন, যারা কাজ শিখতে চায় তাদের আপনি কাজ শেখাবেন, সেই আশীর্বাদ আমার পরম পাথেয় হয়ে আছে। কত গুরুভাই আত্মীয়-স্বজনের প্রচেষ্টার থেকে কাজ শিখে বিভিন্ন ছোট বড় শহরে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে, দেখে আনন্দ পায়। তার দয়া অনুভব করে চোখে জল আসে। জীবনের উত্তরণের পথে মানুষের পারিবারিক জীবন একটা কঠিন ও বড় সিঁড়ি। সেই সিঁড়ি সুগঠিত এবং মজবুত না হলে সেটাই একটা মস্ত বাধা হয়ে দাঁড়ায়। ঠাকুর দয়া করে সেটাও আমাকে বুঝিয়ে দিলেন। বিবাহ যথাযথ হলে কি হয় তাও নিজের জীবনে প্রত্যক্ষ করলাম। আমার গৃহিণী এরকম না হলে আমার উত্তরণ সম্ভব ছিল কি না বা কি হতো তা দয়াল ঠাকুরই জানেন। তাই উত্তরণের ইতিহাসে এটাও একটা প্রাসঙ্গিক দিক এবং মনে হয় আমার পারিবারিক জীবনও তারই সুকল্পিত দয়ার দান। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন। জয় গুরু।